না বাবা, আমার এখানে ডেটটা হয়েছে 22শে ফেব্রুয়ারি। আজকে মায়ের মন্দির 3 বছর কমপ্লিট হয়ে গেল, তাই আজকে মার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা পুজো হচ্ছে, তাই চলে আসলাম। প্রত্যেক বছরই করা হয়, মায়ের যখন 2 বছর হয়েছিল তখনও করা হয়েছিল। সো আজকে 3 বছর কমপ্লিট হয়ে গেছে, তাই পুজো হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। আমি যখন গেছি প্রায় তখন 2টা বেজে পার আরও, কেন কি আমার জানাও ছিল না যে আজকে 3 বছর হচ্ছে। সো আমাকে সুজাতা ফোন করলো যে দি মন্দিরে আসবে না নাকি। তো আমি জিজ্ঞেস করলাম কি আছে আজকে। সো বললো আজকে তো প্রাণ প্রতিষ্ঠা পুজো, 3 বছর হয়ে গেছে, তাই আমি একটু লেট হয়েছে যেতে যেতে। আর পুজো তো সকাল থেকে শুরু হয়ে গেছিলো। মণিদীপায় নমো চিন্তামণি বিহায় নমো পারিজাতায় নমো কল্পবৃক্ষায় নমো নিবেদিতায় নমো রত্ন সিংহাসনায় নমো মণিপীঠায় নমো মণিদ্বয়ে নমো জগদ্বয়ে নমো হনুমায় নমো শ্যামনায় নমো মণিদ্রায় নমো ওম সত্যয় নমো পুরাপুরাবৈ সদাদেবো মহাপদ পদ্মাসনায় মহাকাল ভৈরবায় নমো। বেশি ওদিকে যাইও না। কেউ মারা গেছে আজকে, আর আমাদের নতুন বডি ফটো ক্লিক করছে। গতিকে এতিয়া পুষ্পাঞ্জলি প্ৰদান কৰা হ'ব। যিসকল ভক্তই পুষ্পাঞ্জলি প্ৰদান কৰিব বুলি ভাবিছে তেওঁলোকক মন্দির প্রাঙ্গণত আহিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। মায়ের ভোগও লাগানো হয়ে গেছে, এখন হবে পুষ্পাঞ্জলি। সো আমি তো দেব না, কেন কি আমি উপাস ছিলামই না। ওই যে আগের থেকে জানাই ছিল না যে আজকে পুজো হবে। আর সুজাতা যখন ফোন করেছে তখন অলমোস্ট 12টাই বাজে। সো আমি তো সকালবেলা খেয়ে নিয়েছিলাম, নইলে আমিও দিতাম আজকে পুষ্পাঞ্জলি যদি আগের থেকে জানতাম, উপাস থাকতাম। সো এখন এখানে সুজাতা পুষ্পাঞ্জলি দেবে আরও। প্রারম্ভে কর্মণং বিপ্র পুণ্ডরী স্মৃতিরিম ওম মঙ্গলম ভগবান বিদ্মহে সসন্মহসিন্নৈ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম পূজা শেষ হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 4টা বাজে আরও। সো আমরা এবার চলে আসলাম নিচে খিচুড়ি খেতে। আর এত জোরেই খিদা পেয়ে গেছিলো গাইস, আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। সো গরম গরম খিচুড়িটা পেয়ে যে কি বলবো, মনটা শান্তি লেগে গেছে।
একটা আমি লইলাম একটা তুই লইবি কিন্তু হিসাবে কথা হলো বাকি থেকে জলদি দিতে জলটা শুক্রিয়ারও খিদা পেয়েছে, চোখ আর মুখ দেখে বোঝা যাবে শুক্রিয়ার অনেক জোরে খিদা পেয়েছে। হয়ে যাবে এসে গেছে আমাদের প্রসাদ। আমরা সবাই ভাবছিলাম শুধু আজকে খিচুড়ি আছে মনে হয়, না দেখি কি খিচুড়ির সঙ্গে আজকে লাবড়াও আছে, তারপর দেখি পায়েসও আছে। বাপরে, আমাদের মনটা এতটাই খুশি হয়ে গেছে। আর যেহেতু বললাম না ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, সো ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম খিচুড়ি খাওয়াটা আলাদাই মজা। আর খিচুড়িটা টেস্টও হয়েছিল, মানে এতটাই ভালো লেগেছে আজকে আমাদের সবাই, মানে একদম মন ভরে আজকে খিচুড়ি আর তরকারি খেয়েছি। তোমার গ্লাসে না না বাবা, আমার এখানে কি অমৃত পেয়ে গেলাম। একটু খিচুড়ি নিয়ে নিয়েছি, আন্টি খাবে, আন্টির ছেলে। খিচুড়িটা তো স্বাদ হয়েছে না, তো বাড়িতে এসে গেলাম, এইদিকে একটু খিচুড়ি নিয়ে নিয়েছি বাড়ির জন্য। পাইছে বলি বাবালি তা 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 দেখেছো মোবাইল দেখে কি কি করে আজকাল। मामा पहन पजामा दावत खाने आए। टाटा शोनो ओले बाबा देखो কি করে মোবাইল দেখে দেখে আমার সন্তানা এটা কি আবার কুচুবি কুচুবি এটা কি শোনো, যে দেখো বাপরে কথা শুরু না, দেখবে আর কথা আর বন্ধ হবে না, মুখ দিয়ে করতেই থাকবে। ওই দেখো মুখ বেকা করে আজকে। শোনো এ দেখো, শোনো এদিকে দেখো, এই যে ওর অ্যাক্টিং শেষ হবে না, তোমার ওর নাটক দেখতে দেখতে সবাই পাগল হয়ে যাবে, পাগল। সোনদের বাড়িতে গেছিলাম, অ্যাকচুয়ালি সোনার জন্য আশীর্বাদ নিয়েছিলাম, মানে যখন আমি খিচুড়ি নেব আর পলিথিন আনার জন্য মন্দিরে আবার উপরে গেছিলাম, তো তখন ফট করে মনে পড়লো যে না সোনার জন্য একটু আশীর্বাদ নিয়ে নিই, ওকে মাথায় ছুঁয়ে দেবো, ওই তার জন্যই গেলাম, একটু খেলে এসে গেলাম। আর সুজাতা যদি না বলতো হয়তো আজকে আমি জানতামও না, মনেই থাকে না মানে। আর কিন্তু প্রত্যেক বছরে আমি যাওয়া হচ্ছে মার এখানে, যখন আজকে ওখানে যেমন 3 বছর হয়ে গেল, যখন 2 বছর হয়েছিল তখনও গেছিলাম, তো মনে থাকে না অ্যাকচুয়ালি। সুজাতা না বললে হয়তো আজকে আমার যাওয়াই হতো না। তো যাই হোক, ভালোই লাগলো আরও গিয়ে। আর গরম গরম খিচুড়িটা খেয়ে তো কী বলবো, বহুত ভালো লেগে গেছে। তো ভাবলাম যে না একটু সোনার জন্য নিয়ে যাই, আর সোনা মাও খেয়ে নেবে, ভালোবাসে, দিদিও খিচুড়ি খেতে খুবই ভালোবাসে আরও, তো সেটাই আরও তো এসে গেলাম। তো তোমাদের ওই ব্লগটা দেখে যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ব্লগে, আজকের জন্য বাই বাই।